কেন ইহুদিদেরকে বর্তমান পৃথিবীর বুদ্ধিমান জাতি বলা হয়? আপনি জেনে অবাক হবেন। ইহুদিদের শিশুদের জন্মের পূর্বেই তাদের বুদ্ধি নির্ধারণ করে দেয় তাদের ধর্মগুরুরা। কিন্তু কিভাবে করে? কেন এত জ্ঞানী হয়? অনেক সময় আমরা ইহুদিদেরকে জাতিসম্পন্ন, মেধাসম্পন্ন, বুদ্ধিসম্পন্ন বিবেচনা করে থাকি। কারণ আমরা মুসলমানরা বিশ্বাস করি ইহুদি জাতি আসমানি খাবার খেয়েছিল, যেটা সূরা বাকারাতে রয়েছে। মহান আল্লাহ তালার সূরা বাকারার ৫৭ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন, আমি তোমাদের উপর মেঘ দ্বারা ছায়া দান করেছিলাম এবং তোমাদের জন্য মান্না ওয়া সালওয়ান পরিবহন করেছিলাম, আর বলেছিলাম তোমাদের যে জীবিকা আসমান থেকে দান করলাম সে পবিত্র বস্তু হতে খাও। পবিত্র এই কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় ইহুদিরা পৃথিবীর একমাত্র জাতি যাদেরকে আল্লাহ তালা আকাশ থেকে সরাসরি ৪০ বছর খাইয়েছেন। আর এজন্য অনেক মুসলিম আলেমরা বিশ্বাস করে যে ইহুদিরা যেহেতু আসমানি খাবার খেয়েছে, মহান আল্লাহ তালার বিশেষ নিয়ামত ভক্ষণ করেছে, তাই তারা জন্মগতভাবে বা জাতিগতভাবে অনেক বেশি ইন্টারজেলিট হয়। আসলে বিষয়টি কোনোভাবে বিজ্ঞানসম্মত বা যৌক্তিক নয়। আমরা যদি গবেষণা করি তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের বুদ্ধিমাত্রার ক্ষেত্রে অন্যতম কারণ হচ্ছে তাদের বুদ্ধিমাত্রার ক্ষেত্রে তাদের লাইফস্টাইল। একটা ইহুদি শিশু জন্মের পূর্বে তার মাকে কিভাবে গঠন করা হয় এটা আমরা অধিকাংশ মানুষ জানি। জ্ঞান, বিজ্ঞান, পরিকল্পনা, ব্যবসা সকল ক্ষেত্রে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ইহুদিরা। এতে সন্দেহ করার কোনো সুযোগ নেই। বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে এই দখলদারি দেশটি পৃথিবীতে রাজত্ব করে চলছে। প্রসাধনী বলেন, অস্ত্র বলেন, ফ্যাশন বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিজ বলেন, আইটি, টেকনোলজি, ইলেকট্রনিক সকল ক্ষেত্রেই তাদের দূরত্ব চলছে। শুনলে অবাক হবেন, এই ইহুদি শিশুদের বুদ্ধিমত্তা তাদের জন্মের আগেই নির্ধারণ করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। ইহুদি ধর্ম গুরুদের প্রত্যেকেই এ পৃথিবীতে সমস্ত পবিত্র গ্রন্থ এবং মহামানবদের কথা অনেক ভালোভাবে জেনে তারপরে ধর্মগুরু হিসেবে নিয়োগ পান। ইহুদিদের অধিকাংশ ও ধর্মগুরুরা পবিত্র কোরআন সম্পর্কেও ধারণা রাখেন, কিন্তু তারা জেনে শুনেও সত্য মানতে নারাজ। যখন জার্মানরা ইহুদি জাতি নিধন করার একদম শেষ পর্যায়ে অর্থাৎ ইহুদিদেরকে ধ্বংসের পর্যায়ে নিয়ে আসে, ঠিক তখনই তাদের ধর্মগুরুরা প্রাচীন আফগানিস্তান ইসরায়েলে এসে বসত স্থাপন করে এবং তাদের নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার শপথ গ্রহণ করে। অবাক করা হলেও সত্য, একজন ইহুদির মা গর্ভধারণ করার আগে থেকে তাকে প্রস্তুত করা হয়। গর্ভধারণ করার জন্য মাসের একটি নির্দিষ্ট সময়ে তাকে তার স্বামীর সাথে সর্বোচ্চ ৪ থেকে ৫ দিন সময় কাটানোর সুযোগ দেওয়া হয়। এ সময় লক্ষ্য রাখা হয় যেন দাম্পত্যের উভয়ে স্বামী এবং স্ত্রী খুব হাসি খুশি থাকেন। দুনিয়াবি কোনো প্রকার টেনশন বা পেরেশানি, কোনো দুশ্চিন্তা যেন তাদেরকে স্পর্শ না করে। এরপর ইহুদি নারী গর্ভধারণের সক্ষম হলে প্রথম মাস থেকে নির্বাচিত ডাক্তারদের বিশেষ পরিচর্যায় থাকেন তারা। এ সময় মাকে অঙ্ক করতে দেওয়া হয়। এছাড়া তাকে জ্ঞান বিজ্ঞানের বিষয় ছাড়া অন্য কোনো কিছু দেখতে দেওয়া হয় না। এমনকি গর্ভ অবস্থায় ইহুদি মাদেরকে গর্ভ অবস্থায় টেলিভিশনের ধারের কাছেও ঘষতে দেওয়া হয় না, কম্পিউটার চালাতে দেওয়া হয় না, ভিডিও গেম চালাতে দেওয়া হয় না। পুষ্টিকর খাবার দেওয়া হয় পরিমাণ মতো। রাষ্ট্রীয়ভাবে গর্ভবতী মাদের পরিচর্যার জন্য আলাদা ডাক্তার নিয়োগ করা হয়। গর্ভধারণের ৫ মাস থেকে মাকে বাধ্যতামূলক ধর্মীয় জ্ঞান অডিওর বার্তার মাধ্যমে শুনতে হয়। এমনকি মস্তিষ্ক উত্তেজিত হয়ে যায় এমন কোনো সংবাদ, এমন কোনো দৃশ্য দেখতে নিষেধ করা হয়। তাকে কোনো প্রকার সিনেমা, গান শোনানো হয় না। গর্ভবতী মা যখন ৬ মাসের পদার্পণ করেন তখন তাকে শেখানো হয় কিভাবে বাচ্চা কোলে নিতে হবে, দুধ খাওয়াতে হবে, পরিষ্কার করতে হবে, নিজেকে পরিষ্কার রাখতে হবে। এরপর বাচ্চা যখন জন্মগ্রহণ করেন তখন এ বাচ্চাকে ধীরে ধীরে এমন কোনো অভ্যাস তারা রপ্ত করে যেগুলো তাকে অনেক বেশি বুদ্ধিমান করে তুলবে। যেমন তাকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। তাকে হাঁড়ি পাতিল বন্দুক নিয়ে খেলতে দেওয়া হয় না, ক্রিয়েটিভ কাজ করতে দেওয়া হয়। যেমন সমুদ্রের পাড়ে নিয়ে বালি দিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি করতে উৎসাহ দেওয়া হয়। এছাড়া বিভিন্ন লোগো দিয়ে ছবি দেখে বস্তু তৈরি করতে বলা হয়, যাতে বাচ্চা ছোটোবেলা থেকে অনেক বেশি ক্রিয়েটিভ এবং জ্ঞানবান হয়। শুধু তাই নয়, ইহুদির বাচ্চাদেরকে ৩ বছরের পরে ইহুদিদের মা কখনো হাতে তুলে খাওয়ান না। বাধ্যতামূলক ওই বাচ্চাকে নিজের খাবার নিজেকেই খেতে হয়। তাকে ম্যানারোলজন শেখানো হয়। ৭ বছর বয়স থেকে তাকে নিজের কাজ বুঝিয়ে দেওয়া হয়। এমনকি
7 বছরের পরে ইহুদি বাচ্চা নিজে জামা কাপড় ধোয়। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এমন নয় যে তাদের প্রশংসা করা হচ্ছে। ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটি মাত্র কারণ, ভালোভাবে আপনি পর্যালোচনা করলে বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করছে ইহুদি জাতি, অথচ আমরা মুসলিম হয়েও এ সকল অভ্যাস থেকে দূরে আছি। অথচ ছলে বলে কৌশলে তারা রেখে যাওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলমানদের সুন্নতের আকিকা গুণ তারা নিজেদের ব্যক্তিগত জীবনে ধারণ করে উন্নতির শিখরে চলে যাচ্ছে। আর আমরা দূর থেকে ইহুদিদের দালাল বলে গালিগালাজ করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছি। আমাদের মধ্যে সবচেয়ে ব্যর্থতা হচ্ছে একদল আর এক দলের বিরুদ্ধে যুদ্ধ করছি, অথচ ইহুদি জাতি ফিলিস্তিনের মতো একটা দেশের ভিতরে নিজেদের দখলদারিত্ব টিকিয়ে রাখতে পরস্পরের সাথে খুব মজবুত বন্ধনে আবদ্ধ আছে। তারা বুঝতে পারছে তাদের টিকে থাকার জন্য তাদের একত্রিত থাকা এবং নিজেদের মধ্যে যুদ্ধ পরিহার করা অত্যাবশ্যীয়, যে বুঝটা আমরা বুঝতে পারছি না। এই মুহূর্তে ওয়াজ মাহফিলে বসে এক হুজুর আর এক হুজুরকে ইহুদির দালাল বলে গালিগালাজ না করে বরং আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মজবুত করে আঁকড়িয়ে ধরা। আর এর মাধ্যমে আমরা পরস্পরের সাথে মজবুত বন্ধনে আবদ্ধ হতে পারব। পুরো মুসলিম কেন্দ্রীভূত একটি শক্তিতে পরিণত হবে। আর এর জন্য প্রয়োজন নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে ফেলা এবং ফিলিস্তিনি মুসলিমদের পাশে দাঁড়ানো। আল্লাহ আমাদের সবার বোঝার তৌফিক দান করুন, আমিন।